নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। কারণ আমরা আজকেরই একটি ভিডিও বিশেষ এই ভিডিওটা আপনাদের দেখাবো এই কারণে, যেহেতু রাজ্যে এই মুহূর্তে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আর পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি জামাই ষষ্ঠী। আর সেই জামাই ষষ্ঠীতে জামাইরা যাবে শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তাদের যে বিভিন্ন জায়গা থেকে যেতে হয়, অর্থাৎ কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আমরা সরাসরি লাইভটা দেখাচ্ছি। নিশ্চয়ই লাইভটা দেখার পরে বুঝতেই পারবেন, যারা দর্শক দেখছেন এই বাসে করে দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে যাবে জামাইরা। তাদের যেহেতু সেই জায়গায় যেতে হবে, কারণ শ্বশুরবাড়ি সেই প্রত্যন্ত এলাকায়, কিন্তু সেখানে যেতে গেলে বাসে করে সেই পাথর, সাগর, নামখানা বিভিন্ন জায়গায় তারা চলে যায়। অর্থাৎ কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে যে বাস ছাড়ে এখান থেকেই কিন্তু তাদের যেতে হবে। তবে যাওয়ার আগে যে সমস্ত জামাইরা তারা কিন্তু এখনো বসে রয়েছে দেখুন বাসের ভেতরে, কারণ তাদের তো যেতে হবে শ্বশুরবাড়ি। তবে দুটো অনুষ্ঠান একসঙ্গে শুরু হয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গ দিবস তার পাশাপাশি জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী জামাইরা তো যাবেন, তো সেক্ষেত্রে দেখি একটা জামাই আসছে, দেখি একটু কথা বলি। তাই শ্বশুরবাড়ি যাওয়া হবে? হ্যাঁ, শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে। কোথায় শ্বশুরবাড়ি? কোথায়? সাগরে। সাগরে? বাসে করে যেতে হবে তো? হ্যাঁ, বাসে করে যেতে হবে। বাসে করে যেতে হবে। কোথায় থাকা হয়? থাকা হয় আমতলায়। আমতলা? নিজের বাড়ি। তাহলে একদম ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়িতে। ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ি কিন্তু একটা সময় আছে, কারণ জামাই ষষ্ঠীটা একটা টাইমের মধ্যে তো হবে। হ্যাঁ, তার আগে পৌঁছাতে পারবে? দেখি কি হয় এখন। কি নাম? বাপনতলি। তো অর্থাৎ বোঝা গেল জামাই কিন্তু বেরিয়ে পড়েছে, এবারে যাবে কিন্তু সেই শ্বশুর বাড়ি, অর্থাৎ সাগরে যেতে হবে। তার মানে ওই যে বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে নদী পেরিয়ে যেতে হয়, সেখানে যেতে গেলে যোগাযোগ ব্যবস্থা কেবলমাত্র নৌপথ। তবে আরো এখানে যারা দেখবেন, যারা আসছে ধীরে ধীরে বা বাসে বসে রয়েছে, সবাই কিন্তু জামাই ষষ্ঠী যাওয়ার জন্য কিন্তু তারা যাচ্ছেন। কারণ এই কারণে যে আজকের দিনটাই একসঙ্গে যেহেতু দুটো দিন পড়েছে, যে পশ্চিমবঙ্গ দিবস আর জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীটা কিন্তু সময় মতন সেরে নিতে হবে। তো সেক্ষেত্রে বাসে কিন্তু অনেকে উঠে পড়েছে। আর এই বাসটা ছাড়বে, তো এরপরে আবার একটি বাস রয়েছে, তারাও যাবে। অর্থাৎ বোঝা গেল যে জামাই ষষ্ঠীটা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে পালিত হচ্ছে, তবে কাকদ্বীপে কিন্তু একটু অন্য টাইপের। তবে ফলের দোকান কিন্তু যেগুলো বসে রয়েছে, ফলের দোকান একটু দেখাও, ফলের দোকান দেখাও দেখাও দেখাও। আর এই জামাই ষষ্ঠী সব জামাইরা যাচ্ছে তো? না, আমার গাড়ি কন্টেনার করি। আরে কলকাতায় নিয়ে যাচ্ছিস এখন জামাইদেরকে নিয়ে? হ্যাঁ, জামাইদের নিয়ে যাচ্ছি। মানে ওদের ষষ্ঠী হয়ে গেছে? না, ষষ্ঠী রাত্রে যাবো। রাত্রে যাবি? রাত্রে যাবো। আচ্ছা আচ্ছা। এবং ডিউটি করে, মানে ডিউটি করার পরে রাত্রেতে যেতে হবে জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী এখন আর সময় হচ্ছে না? সময় হচ্ছে না। এখন অন্যান্য জামাইদের সব পৌঁছে দিতে হ্যাঁ, হচ্ছে। পৌঁছে দিতে, ওইটা আমাদের দায়িত্ব। কমল 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 কি? মালি। কমল মালি বলছে যে এখন আমরা কিন্তু কাজের চাপের মধ্যে রয়েছি, অর্থাৎ বাসে ডিউটি দিচ্ছি। তো ডিউটি শেষ হলেই জামাই হিসাবে আবার সেই সন্ধ্যেবেলায় যাওয়া হবে। তো যাই হোক না কেন, এখানে একটু ফলের দোকান দেখাই। এদিকে দেখো, এই যে আসছে দাদা। কোথায় যাবেন আপনি? তো জামাই ষষ্ঠী যাচ্ছেন? না, আমি জামাই ষষ্ঠী যাচ্ছেন না? তো জামাই ষষ্ঠী অনেকে যাচ্ছে না, আবার অনেকে জামাই ষষ্ঠীতে যাচ্ছে। তো যাই, দর্শক যারা দেখছে, দর্শকদের বলবো আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কারণ আমরা বরাবরই লাইভ আপনাদের দেখাই, যে আমরা কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখাচ্ছি। তো এই জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কারণ এই জায়গাতে যারা জামাই ষষ্ঠীতে যাবেন তারা কিন্তু পরিবারের সবাইকে নিয়ে বাসে উঠে পড়ছে। আর আমরা সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন এখন কিন্তু বাসে সেই দেখতে পাচ্ছেন দূর দূরান্ত, অর্থাৎ প্রত্যন্ত এলাকায় যেমন পাথর, সাগর, নামখানা যে সমস্ত এলাকাগুলো যেতে হয়, সেই এলাকাগুলো যেতে গেলে এই বাস, তার পাশাপাশি নৌকো ব্যবস্থা, আর তার পাশাপাশি অটো, ভ্যাটো, রিক্সা এগুলো রয়েছে। তো সেগুলোই চড়ে কিন্তু তারা একেবারে সেই শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছে যাবে। তো যাই হোক না কেন, এই জায়গাতে আমরা দেখাই মোটামুটি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য জামাইরা কিন্তু ইতিমধ্যে সব প্রস্তুত, কেনাকাটা হয়ে গেছে। তো এখানে ফলের দোকানও বসেছে, অনেকেই ফলের দোকানে দেখছি কেনাকাটা শুরু করেছে। ওই দিকটা একটু দেখাও, ফলের দোকানে এই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অনেকেই কেনাকাটা করছে, একটু দেখাও, দেখতে পাচ্ছ। তো ইতিমধ্যে আমরা দেখেছিলাম ফলের দোকান থেকে মিষ্টির দোকান আর মাংসের দোকান, মাছের দোকান। আমরা গতকালই একটা ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম যে ইলিশ এই মুহূর্তে সেই মতন পাওয়া যাচ্ছে না। তো ইলিশ যেহেতু সেই মতন পাওয়া যাচ্ছে না, যার ফলে কি হচ্ছে যে হয়তো মাংস বা অন্যান্য ফল টল দিয়েই কিন্তু এবছর জামাই ষষ্ঠীটা সারা হয়ে যাবে। তবে এই যে যাবেন সব জামাই ষষ্ঠীতে, সব দেখতেই পাচ্ছি। তো জামাই ষষ্ঠী যারা যাবে তাদের সঙ্গে একটু কথা বলা যাক, কারণ জামাই ষষ্ঠীতে জামাইরা যাবে। জামাই ষষ্ঠী যাচ্ছেন তো? জামাই ষষ্ঠী যাচ্ছেন? হ্যাঁ, জামাই ষষ্ঠী যাচ্ছে। কিন্তু এখন তো যেভাবে গ্যাসের দাম বেড়েছে, ফলের দাম বেড়েছে, আম কাঁঠালের দাম বেড়েছে, তো শাশুড়ি জামাই ষষ্ঠী করবে কি করে? এরই মধ্যে করে বেরোতে হবে, মানুষের সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, মানে যেটুকু যার যেমন সামর্থ্য, হ্যাঁ, যে যেরকম পারবে সেইভাবেই করবে।
যতটা সামর্থ্য। কোথায় যাবেন? মানে 14 নম্বর যাবো। 14 নম্বরে যাবে। হ্যাঁ। কোথা থেকে এলেন? হলদিয়া থেকে। কি নাম আপনার? পুলক মাইতি। তো পুলক বাবুর কথাতে বোঝা গেল ওই যে প্রত্যন্ত এলাকায় আমি বললাম যে এক জায়গা থেকে গাড়ি ছাড়ে, অর্থাৎ এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ সুন্দরবনের প্রান্তিক এলাকায় যেতে গেলে এই কাকদ্বীপ বাস স্ট্যান্ডটা খুব গুরুত্বপূর্ণ। তবে যাই হোক না, এই জায়গায় যেমন ফলের কয়েকটি দোকান বসেছে, তারা কিন্তু এই জামাই ষষ্ঠীতে যে আম টামগুলো রেখেছে সেগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে। তবে জামাইরা তো যাবে, আর আমরা একটু দেখিয়ে দিলাম। তো এবারে যাই আমরা যেখানে আজকের পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। আচ্ছা, আপনি কি জামাই ষষ্ঠী যাচ্ছেন নাকি? আজকে জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী যাচ্ছি না। আপনি জামাই ষষ্ঠী যাচ্ছেন না, না? আমি জামাই বাড়ি যাচ্ছি, মানে ষষ্ঠী আপনি করছি। ষষ্ঠী করতে জামাই বাড়ি যাচ্ছেন, হ্যাঁ। এটা বেশ ভালো দিক। অনেকেই আবার জামাইকে ডেকে নেয়, আবার কেউ চলে যায় জামাইয়ের বাড়িতে, তাই তো? কাজের অসুবিধে বলে সুবিধার্থে যাওয়া। কি নাম আপনার? আমার নাম অসীম আচার্য। তো যাই হোক, এই যে অনেকেই আছেন তারা কিন্তু এই জামাই ষষ্ঠী বাড়িতে, মানে শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে না বাপের বাড়ি যাওয়া হচ্ছে? বাপের বাড়ি। বাপের বাড়ি। তো বাপের বাড়ি আজকে তো খাওয়া দাওয়া খুব জোর ষষ্ঠীতে। হ্যাঁ ষষ্ঠীতে আজকে খাওয়া দাওয়া খুব জোর তো। হ্যাঁ কোথায় যেতে হবে? সাগরে। সাগরে, সেই নদী বেরিয়ে যেতে হবে। হ্যাঁ কি নাম আপনার? টুম্পা মাইতি। তো অর্থাৎ বোঝা গেল যারা এই জামাই ষষ্ঠীতে যাবেন তাদের কিন্তু এই জায়গা থেকে উঠতে হবে এই বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের আশেপাশে একটু আমি দেখাই এই জায়গাগুলো আমরা সব থেকে বেশি একটা কথা বলতাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা। এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো, এই দোকানদাররা যারা বসে আছে এদের দায়িত্ব কিন্তু এইগুলো পরিষ্কার করে রাখা। এই জায়গাটা কিন্তু বরাবরই সেই একটু যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এইখানেই নোংরা আবর্জনা হয়ে যায়। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রাজ্য সরকার বারবারই বলছেন যে আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। তবুও দেখো একটা বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যাত্রীরা আসেন বা সাধারণ পথচালিত মানুষ যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই নোংরা আবর্জনাগুলো একটু যেন গন্ধ হয় না, যে আবর্জনা থাকলে কেমন লাগে, পরিষ্কার একটা শহর থাকবে সেটা ভালো লাগে না। তো যাই হোক, এগুলো কেন দেখালাম। আরে জামাই যাচ্ছে, দেখি জামাই, আপনি কি জামাই বাড়ি যাচ্ছেন? এই দেখো অনেকে লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে অনেকে লজ্জা পায়। তো যাই হোক, গাড়ি ছেড়ে দিচ্ছে, এবার সবাই কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ সেই যে শ্বশুর বাড়ি জামাইরা চলে যাচ্ছে আর মেয়েরা যাচ্ছে বাপের বাড়ি, অর্থাৎ সব মিলিয়ে জামাই ষষ্ঠীটা সেই মতনই হচ্ছে। তবে আমরা যাব এবার ওই দিকে, এইবারে এই দিকে যাব, কারণ ওই দিকে একটু যাওয়ার কারণ ওখানে যেটা আজকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। তো পশ্চিমবঙ্গ দিবস যেহেতু পালিত হবে, Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. তো আমরা যাই, তো ধীরে ধীরে একটু দেখাই, কেন গাড়ি আসছে দূর দূরান্তে যাবে, তবে একটু যেতে যেতে দেখাই। আর যারা দর্শকরা দেখছে তাদেরকে বলবো যে জামাই ষষ্ঠী আপনার এলাকায় বা আপনি জামাই ষষ্ঠীতে যাচ্ছেন, তো প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। তো যাই হোক, এই জায়গাটাতে একটা যে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে তার আগেই কিন্তু একটু তোড়জোড় চলছে, প্রস্তুতি চলছে। তো প্রস্তুতির একটু দেখিয়ে দিই আমরা। তো যারা এইখানে রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটাও কিন্তু নিয়ে চলে এসছে, এই দেখতেই পাচ্ছেন। তো এরপরে পতাকা তোলা হবে। আর এইদিকে রয়েছে ভারত মাতার ছবি, এটা একটু দেখিয়ে দিই, এই ভারত মাতার ছবি। তবে এই বাস স্ট্যান্ডটা আমি এর আগেও বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো কিছু অনুষ্ঠান হোক বা বাসে করে যারা যাতায়াত করেন, তো বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে এই বাস স্ট্যান্ডের যে আবর্জনাগুলো যেখানে সেখানে যারা ফেলে দেয়, যেহেতু সরকার বারবার বলছে যে আবর্জনা ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না, কিন্তু এই বাস স্ট্যান্ড এইটা কাকদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলো দেখুন, তো এই জায়গাগুলোতে ওই ধারটা যেমন আবর্জনা নোংরা ছিল কিছুটা পরিষ্কার হয়েছে, তবে এটা আবার কিন্তু সেই একই রকম থেকে গেছে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে। তো এই বাস স্ট্যান্ডটা যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, বিভিন্ন যাত্রীরা আসে, তারা যেমন চলে যায়, তো সেক্ষেত্রে যে এই জায়গাগুলো একটু যেন আবর্জনা হয়ে আছে, এগুলো যারা কর্তৃপক্ষ দায়িত্ব রয়েছে তাদেরকে বলবো যে এইগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। তবে এই যে দূরে একটু দেখাই, জামাইরা যাচ্ছে, দেখেছেন জামাই ষষ্ঠীতে যাচ্ছে শ্বশুর বাড়ি, সঙ্গে মেয়েও যাবে, কারণ মেয়ে না গেলে তো আর জামাই ষষ্ঠী ঠিক মতো হবে না। তবে দেখতেই পাচ্ছেন আর স্ট্যান্ডে আজকে যেহেতু জামাই ষষ্ঠীর একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ আজকের একটা দিবস রয়েছে যেটা পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে। আর সেক্ষেত্রে আমরাও যেহেতু সরাসরি একটু দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন। তো এই যে পতাকা উত্তোলনটা হবে, তো পতাকা উত্তোলনটা করার আগে একটু দেখিয়ে দিই, এখানে সবাই দেখি দাঁড়িয়ে রয়েছে।
তো বিজেপির কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সাজো করছে, প্রস্তুতি নিচ্ছে। তো আমি একটুখানি দেখিয়ে দিই, শ্যামাপ্রসাদের ছবিটা যেমন দেখিয়ে দিলাম, তার পাশাপাশি এখানে যারা পতাকা উত্তোলন করবে তাদেরকেও বলবো যে আপনারা তো আপনারা কোথা থেকে দেখছেন, দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখছেন। তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই চোখ রাখেন, আমরা বরাবরই ভিডিও করে আপনাদের দেখাই। তবে আজকের যে বিশেষ দুটো দিন, একটা দিনের মধ্যে দুটো বিশেষ, অর্থাৎ একদিকে পশ্চিমবঙ্গ দিবস, তার পাশাপাশি জামাই ষষ্ঠী, এই যেন বেশ জমে উঠেছে। তো সেক্ষেত্রে আমরা সকাল থেকেই যেমন ভিডিওগুলো করে দেখালাম, যেহেতু বাস স্ট্যান্ডেই বিভিন্ন জামাইরা সব আসছে, আর তার পাশাপাশি এখানে দেখতেও পাচ্ছি পতাকা উত্তোলন হচ্ছে, পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। তবে এই জায়গায় শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত মাতার ছবি, তার সঙ্গে ভারতীয় জাতীয় পতাকা এবং কর্মকর্তা রয়েছে। তো কর্মকর্তাদের কাছে যাবো। মৃণালবাবু এদিকে আসুন, আপনার সঙ্গে একটু কথা বলে নি, আর কৌশিকবাবুর সঙ্গে একটু কথা হবে, কারণ পতাকা উত্তোলন যেহেতু আজকের বিশেষ দিন, কি বলবেন? আমাদের আজকে পশ্চিমবাংলা দিবস বলে আমরা পালন করছি। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালে 20 জুন আজকের দিনে আমাদের এই বাংলাকে পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে এসে আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছে। বিশেষ করে আমরা পূর্ববঙ্গের হিন্দু বা পশ্চিমবাংলার হিন্দুদের জন্য এটা আমাদের ভূখণ্ড, সেই হিসাবে আন্দোলন করে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছে। তারই আজকে আমরা প্রতিষ্ঠা দিবস, বাংলার প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা উদযাপন করছি। এর আগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হতো না, আমাদের পশ্চিমবাংলায় তো আগে কোনোদিনই আমরা দেখিনি। আমাদের এই বয়সে আমরা কখনোই দেখিনি যে আমাদের পশ্চিমবাংলা দিবস বলে কিছু পালন হয়েছে। এই প্রথমে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনায় ভারতবর্ষে এই প্রথম পশ্চিমবাংলায় আমাদের দিবস পালন করা হচ্ছে। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছে। হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই দিবস, আমাদের পশ্চিমবঙ্গ দিবস আজকে পালন করার জন্য আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী নেতা থেকে শুরু করে পশ্চিমবাংলার সাধারণ জনগণকেও এখানে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা সবাই আমাদের বাংলা দিবস পালন করুন, পশ্চিমবঙ্গ দিবস পালন করুন। আপনার নাম? আমার নাম মিলন মজুমদার, কি দায়িত্বে রয়েছেন আপনি? আমি জেলা কমিটির সদস্য এবং এখানে আমি দীর্ঘদিনের কর্মী। তো মিলনবাবুর সঙ্গে কথা বলা যে পশ্চিমবাংলায় এর আগে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়নি, তবে পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলনের ছবিটা দেখানোর পরেই আমি কৌশিকবাবুর কাছে যাব। তো যারা দর্শকরা দেখছেন আমি একটু দেখাই যে এই পশ্চিমবঙ্গ দিবস কাকদ্বীপ বাস স্ট্যান্ডে পালিত হচ্ছে। তো সেই ছবিটা দেখে বুঝতে পারছেন। তো এদিকে কিন্তু জামাইরা কিন্তু আসছে, মাঝে মাঝে একটু দেখিয়ে দিই। জামাই, শাশুড়ি এবং তার সঙ্গে মেয়ে সবাই মিলে ওই যে দূর দূরান্তে যাবে, গাড়ি ধরবে। এইসব গাড়িগুলো বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারা ধরবে, তারা যাবে সব শ্বশুরবাড়ি। জামাইরা দেখতেই পাচ্ছেন, ওইদিকে দেখিয়ে দিচ্ছি। সব মিলিয়ে মোটামুটি আজকের ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। তবে এই যে পশ্চিমবঙ্গ দিবস যেহেতু পালিত হবে, আমরা সেটা আপনাদের দেখাবো। আর এইটাই দেখাই, আপনাদেরকে দেখে বুঝতে পারছেন এই যে জামাই কি সুন্দর করে আস্তে আস্তে করে এগোচ্ছে, পিঠে ব্যাগ আর ছেলেকে ধরে, আর পিছনে এইভাবে এগিয়ে যাচ্ছে সব জামাইরা। আবার কেউ এসে এখানে টিফিন করছে, আবার তারপরে যাবে। তো যাই হোক, তো তো দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, যেহেতু তো এটা আরেকবার দেখিয়ে দিই। এবারে পতাকা উত্তোলন হবে, তো সেখানে যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু সময় নষ্ট করছে। কিন্তু সময় নষ্ট না করে আবার তাপপ্রবাহ, এই যে মাঝে মাঝে দেখবেন একটু বেশ তাপের যে প্রখর তাপ, সেটা গরম একটা রয়েছে। আবার মাঝে মাঝে বৃষ্টির যেটা চিন্তা ভাবনা, সেটা তো আপনারাই বুঝতে পারছেন যে বৃষ্টি সেইভাবে হবে কিনা জানি না। তবে যাই হোক না কেন, এরকম একটা পরিস্থিতি। তো তো চলুন দেখাই। আরে কৌশিকবাবু, আপনাদেরকে এখনই শুরু হবে? হ্যাঁ, এই প্রাথমিক পর্যায়ে সমস্ত কিছু। দিবস কেন পালিত হচ্ছে? ভারতের ইতিহাসে একসময় ষড়যন্ত্র হয়েছিল পশ্চিমবঙ্গকে মানে পূর্ব পাকিস্তানের সঙ্গে যোগ করার। তো আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির মানে স্বয়ংক্রিয় আন্দোলন এবং স্বয়ংক্রিয় ওনার যে প্রচেষ্টার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে আমরা পুনরায় আবার ফেরত পেয়েছি। তো সেই জন্য আজকের এই 20 জুন
আমরা এই দিনটাকে পালন করি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। পশ্চিমবঙ্গে এর আগে কি কোনোদিন পশ্চিমবঙ্গ দিবস বলে কোনো কিছু পালন হতো? দেখুন, সেইভাবে আমি এর আগে কখনো দেখিনি এই পূর্ববর্তী সরকারের কখনো এতে নিয়ে। তবে আজকের এই যে ইতিহাসটা এতদিন পর্যন্ত মানুষের কাছ থেকে এই চরম সত্যিটা লুকিয়ে ছিল, সেটা মানুষের কাছে অবগত করার জন্য আমরা সম্পূর্ণভাবে এটা চেষ্টা করছি, যাতে এই বিগত দিনে যেগুলো ঢাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে, সেগুলো যাতে পুনরায় আবার এই সত্যিটা সকলের সামনে আসে এবং পশ্চিমবঙ্গের গরিমা আবার যেন সকলের সামনে ভারতের মধ্যে মানে ভারতের একটা অঙ্গ এবং ভারতবাসী হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা এই গর্বের দিনটা পালন করছি। এটা তো গেল পশ্চিমবঙ্গ দিবস পালন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাতে আপনারা চাইছেন যে স্বচ্ছ ভারত গড়ে উঠুক, মোদিজি একটা বার্তা সবসময় দিয়েছে, সবকা সাথ সবকা বিকাশ। এই স্বচ্ছ ভারত গড়ে তুলতে গেলে আপনার পরিবেশকে কি করতে হবে? পরিবেশকে অবশ্যই সেখানে আমাদের সকলের প্রচেষ্টা আছে। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছি। দীর্ঘদিন বলতে এখন তো আমাদের সরকারের সবে 1 মাস মাত্র সময় হলো। তো পুরনো যে সমস্ত সিস্টেম এখনো থেকে গেছে সেইগুলো একটু তৈরি হতে সময় লাগবে। আপনারা এখানকার জঞ্জাল এবং অনেক কিছু, কাকদ্বীপবাসী হিসাবে অনেক কিছু জায়গায় অনেক কিছু ছোটখাটো সমস্যা রয়েছে। তৎকালীন সরকারের যা সব পরিকাঠামো ছিল তার কোনোটাই হয়নি। কোনোটা হয়নি। আমরা সেগুলো অবশ্যই আমরা সম্পূর্ণভাবে প্রচেষ্টা চালাচ্ছি। একটু সময় দিন, ধীরে ধীরে সমস্ত কিছু দেখতে পাবেন। আপনার নাম? কৌশিক সামন্ত, আমি বুথ সভাপতি, 91 নম্বর বুথ কাকদ্বীপ। তো কৌশিক বাবুর সাথে কথা হলে এবার আমি যাবো, কিন্তু আজকে যেহেতু পতাকা উত্তোলন হবে, সঞ্জয় বাবু আপনি যদি একটু আসেন, কারণ আজকের এই বিশেষ দিন পশ্চিমবঙ্গ সরকার যে আয়োজন করেছে, সেই আয়োজনের যে প্রত্যেকটা জায়গাতে যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব রয়েছে তারা কিন্তু সেই আয়োজনটা করেছে। তো এটাও ঠিক, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি আজকের জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীও পালিত হচ্ছে, তো এই পতাকা উত্তোলন হবে। তার আগে একটু আপনার সঙ্গে কথা বলা, এই দর্শকরা দেখছে যে আজকের একটা বিশেষ দিন হিসাবে আপনারা পালন করছেন পশ্চিমবঙ্গ দিবস। এর আগে আপনি তো রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করার, কিন্তু আজকে এই দিনটা পালন হচ্ছে, এর আগে আপনি কোনোদিন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার 2026 সালে সরকার গঠিত হয়। সম্মানীয় শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের। তো আজকের পশ্চিমবঙ্গ দিবস আমরা কেন পালন করছি এটাও একটা জানার বিষয় আছে। কারণ আমাদের যিনি পশ্চিম বাংলার এই যে আজকে পশ্চিমবঙ্গ হিসাবে যে আমরা এই পালনটা করতে পারছি, একমাত্র একজনের কারণেই, শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই কিন্তু আজকের আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ আপনারা জানেন হয়তো 1947 সালে যখন আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, সেইখানে উনি এককভাবে একা লড়াই করে তারকেশ্বরের একটা সভায় ওইখানে আন্দোলন করে প্রায় 50,000 লোক ওইখানে উপস্থিত ছিলেন। তো সেই জায়গায় উনি ভোটাভুটি করে, তো সেখানে 58-21 এই ভোটাভুটির মাধ্যমে কিন্তু আজকের এই পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে উনি রাখতে পেরেছেন। ওনারকে উৎসর্গ করেই এই পশ্চিমবাংলা আজকের আমরা পশ্চিমবঙ্গ হিসাবে আমরা এখানে বসবাস করতে পারছি। তো ওনার আজকের এই দিনটাকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করছি। আগের সরকার পশ্চিমবঙ্গ দিবস কি পালন করেছে আমরা জানি না, কিন্তু আমরা এই নতুন সরকার আসার পর থেকেই আমরা সমস্ত জেলায় এবং সমস্ত জায়গায় এই পশ্চিমবঙ্গ দিবস, এবং কি প্রশাসনিক লেভেলেও এই পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। একটাই কারণ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকের আমরা এই বাংলাকে ভারতের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে হিন্দুরা আজকের মাথা তুলে যে দাঁড়িয়েছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। এটা তো গেল, কিন্তু আজকে একটা বিশেষ দিন, দুটো দিন তো একসঙ্গেই পড়েছে, জামাই ষষ্ঠী পড়েছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, জামাই ষষ্ঠী যারা জামাই তারা তো যাবেনই, এটা একটা অনেক দিনের বিষয়, সব প্রত্যেক বছরই চলতে থাকে। তো এখনো চলছে। জামাইরা তাদের জামাই ষষ্ঠীতে শাশুড়ি মায়ের কাছে যাবেন, সেই দিক দিয়ে কোনো বাধা নেই। কিন্তু আমরা সরকারি আধিকারিকরা দেখবেন সমস্ত জায়গায় এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দেখুন প্রত্যেকটা জায়গায় ছবি আঁকা প্রতিযোগিতা হচ্ছে, অনেক সরকারি উন্নয়নমূলক কাজ চলছে। আজকের সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রেই আজকের মানুষ কিন্তু, পশ্চিমবাংলার মানুষ কিন্তু খুব খুশি, কারণ সনাতনী হিন্দুদের কিন্তু আজকের
এই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আমরা আজকে হিন্দুরা কিন্তু আজকের এই দিনটা পালন করতে পারছি। এটা তো গেল শ্যামাপ্রসাদ মুখার্জির একটা নতুন, কিন্তু এই যে পশ্চিমবাংলায় আজকে যেহেতু একদম ঘর ঘর জামাই ষষ্ঠী হচ্ছে, সেক্ষেত্রে দেখা গেছে এসএলএ রান্নার গ্যাসের দাম যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, তার পাশাপাশি বাজার মূল্য যেভাবে অগ্নিগর্ভ, তাতে করে জামাইদের যে ষষ্ঠী দিতে হবে সেক্ষেত্রেও তো একটু সমস্যায় পড়তে হবে। আপনি একটু লক্ষ্য রাখবেন, গ্যাসের দাম হয়তো একটু বেড়েছে, কিন্তু আমাদের সারা ভারতবর্ষের মানুষ এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো এইসব নিয়ে ভাবছে না। কেন? দেশ কিন্তু এগোচ্ছে। আজকের দেখুন তো দেশের পরিকাঠামো দেখুন তো, বিগত 10 বছর পিছিয়ে যান, 12 বছর পিছিয়ে যান কংগ্রেসের আমলে। একটা পাকিস্তানের মতো ছোট্ট, একটা আফগানিস্তানের মতো ছোট্ট আমাদের ভারতবর্ষের উপরে আক্রমণ করতো। তাহলে একটা গ্যাসের দাম সামান্য 50 টাকা বেড়েছে বলে আমাদের সাধারণ মানুষের কিন্তু এই নিয়ে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপনি দেখুন কোনো এর প্রভাব পড়েছে? কোনো প্রভাব পড়েনি। মানুষ কিন্তু বলছে, সাধারণ মানুষ বলছে যে গ্যাসের দাম 50 টাকা বাড়ুক, ভারতবর্ষ স্বাধীনভাবে থাকুক এবং সুরক্ষিতভাবে থাকুক, মানুষ চাইছে। একদম একদম। সঞ্জয় দাস, মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক। তো এতক্ষণ বুঝতেই পারলেন যে আমি বিভিন্ন যেহেতু কর্মকর্তারা বিজেপির যেহেতু জেলার দায়িত্ব থেকে শুরু করে এলাকার বুথ থেকে শুরু করে যারা আছেন, এবং জামাই ষষ্ঠী আর তার পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস দুটোকে একসঙ্গেই আমি তুলে ধরলাম। তো এখন পতাকা উত্তোলন হবে। তবে প্রথমেই বলি, এখানে যেহেতু ভারত মাতার ছবি, তার পাশাপাশি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রয়েছে। তো এই দিনটাকে যেভাবে পালন হচ্ছে পশ্চিমবাংলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, তো বিভিন্ন জায়গায় যেভাবে করছে, তার পাশাপাশি কাকদ্বীপ বাস স্ট্যান্ডেও এখানেও কিন্তু তারা আজকের পতাকা উত্তোলন, ফুলের মালা পরিয়ে সেইভাবেই তারা অনুষ্ঠানটা করছে, এবং কর্মকর্তারা রয়েছে, যদিও বেশি কর্মকর্তা নেই এখানে। তো হলে কি হবে, জামাই ষষ্ঠীতে বেশি চলে গেছে, যার ফলে এখানে যাদেরকে পাওয়া গেছে সব মিলিয়েই মোটামুটি আজকের এই যে পশ্চিমবঙ্গ দিবস আর জামাই ষষ্ঠী দুটোকেই আমরা পাশাপাশি দেখাতে শুরু করলাম। তো চলুন আমরা ভিডিওটা দেখাই, এই পতাকা উত্তোলনটা যেহেতু হবে সেটা একটু দেখাই। আপনারা একটু দেখুন, চোখ রাখুন।